হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি সিফফিনের যুদ্ধে যাওয়ার সময় ওই কারবালার পাশ দিয়ে উনি যাচ্ছিলেন। হযরত আলী ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় কাফেলাকে বললেন, তোমরা দাঁড়াও। মজলিসে হাজার হাজার সাহাবী ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উটের পিঠ থেকে তিনি নামলেন। উটের পিঠ থেকে নামার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই কারবালার মাঠে এক প্রকারের গাছ ছিল, এই গাছকে হামজাল গাছ বলা হয়। এই হামজাল গাছের পাশে গেলেন। যাওয়ার পরে হযরত আলী ওই হামজাল গাছের পাশে যাওয়ার পরে জায়নামাজ বিছাই দিলেন। বিছাইয়া হযরত আলী 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ শেষ করার পরে আলী দোয়া করে, আল্লাহ তোমার মেহবুব তোমার হাবিব বলেছে এই জমিনে এইখানে যেখানে আমি জায়নামাজ বিছাইছি এই হামজাল গাছের পাশে আমার হুসাইনকে এই উম্মতের নির্মম ভাবে শহীদ করবে গো আল্লাহ। তোমার হাবিব বলছে, ইয়া রব আমার হুসাইনের জন্য দোয়া করি, আল্লাহ এই সময় আমার হুসাইনকে ধৈর্য ধরার তৌফিক দিও আল্লাহ। আমার পরিবারের বহু মানুষ এইখানে শহীদ হবে, আল্লাহ তাদেরকে শাহাদাতের সময় ধৈর্য ধারণ করার তৌফিক দিও। এইভাবে দোয়া করলেন আলী। বাবা সন্তানের জন্য দোয়া করলেন। সাহাবীরা ঘিরে ধরলেন, আমিরুল মুমিনিন আপনি কেন গো এই হামজাল গাছের পাশে আপনি নামাজ পড়লেন? ওগো খলিফাতুল মুসলিমিন আবার আপনি এখানে দোয়া করলেন, ইমাম হুসাইন এইখানে শহীদ হবে, বিষয় বুঝলাম না। হযরত আলী ডেকে বলে, সাহাবীরা রে আমি রাসূল কারীমের পবিত্র জবান থেকে শুনছি হুসাইন এই হামজাল গাছের পাশে কারবালার ময়দানে তাকে নির্মম ভাবে শহীদ করা হবে। আমি যেইখানে জায়নামাজ বিছাইছি এইখানে আমার হুসাইন শহীদ হয়ে যাবে গো। এইখানে আমার হুসাইনকে নির্মম ভাবে হত্যা করা হবে, এইখানে আমার পরিবার পরিজনদেরকে হত্যা করা হবে। আল্লাহ রাসূল বলছে, আল্লাহর নবী আমাকে ঠিকানা দিয়ে রাখছে, সাহাবীরা রে তোমরা শোনো, তোমাদের শাহাদাতের পরে আসমানের নিচে জমিনের উপরে এদের মতো দামি শহীদ আর কোনোদিন হবে না। আমার হুসাইনের